মা ভবানী না করুন, আপনার যদি কখনো কিছু একটা হয়ে যায় তো। মা ভবানী, আমি কি বেশি বলে ফেললাম? আমার তো যুবরাজের ওপর টান বেড়েই চলেছে মা, আর যত টান বাড়ে ততবার মন পড়ে যায়। যুবরাজ তো হৃদয়ে অন্যখানে দিয়ে রেখেছেন। বলছিলাম কাল ভোরে নাটোরের জন্য রওনা দিতে হবে, তৈরি থেকো। অবশ্য আজ কেউ কেউ ফিরে যাচ্ছেন। রঘুরাজ নির্দেশ দিয়েছে সেই ফটিককে ওই যাত্রায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, অত্যাচারকে আমি সমর্থন করি না, কিন্তু ফটিকের পেট থেকে বের করতেই হবে সত্যিখানা ঠিক কি। পেশাদ, কত রকমের কান্ডি করে বসে আছো, সে খেয়াল আছে তোমার? বলছি কি পেশার দাদা, তুমি নিজে তো বিপদে পড়বে, সাথে তেনাকে নিয়েও টানাটানি হবে। আমি কাউকে কোনো জোর করিনি। যদি বিশ্বাস না হয় নিজের জামাইকে জিজ্ঞেস করুন না। কি ভাইয়া, আমি জোর করেছি? করিনি তো। বেশ, এবার থেকে যা করবার হবে আমি নিজে বুঝে নেব। আমায় জ্ঞানের বাণী শোনাতে এসো না। আমায় ক্ষমা করো, আমি চললাম। এত গুমর কিসের তোমার? তাও যদি বুঝতাম তোমার কোনো পরিকল্পনা সফল হয়েছে, সে এর মতো নেই তোমার। চুপ! এখন থেকে আমি যেটা বলবো সেটাই করবে। আজ রাতের মধ্যে এই গুপ্তঘাতককে তোমাকে শেষ করতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, ওকে কুবুদ্ধি দিচ্ছেন? আগে তো প্রাণে বাঁচতে হবে নেত্য। এই মুহূর্তে ওইটাই হলো গিয়ে সব থেকে উপযুক্ত কাজ। তবে রঘুরাজের নির্দেশে দয়ারাম যেরকম সতর্ক হয়ে আছে, তাতে কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না সে বিষয়ে আমারও ঠিক জানা নেই। কিন্তু আজ রাতের মধ্যে এই গুপ্তঘাতককে তোমাকে শেষ করতেই হবে, নইলে কিন্তু সবকিছু মিথ্যে হয়ে যাবে। ওই গুপ্তঘাতক যদি একবারও মুখ খোলে, দেবী প্রসাদ, বুঝতে পারছো? তোমার এই রাজা হওয়ার স্বপ্ন, তোমার মাকে দেওয়া কাপালিক বাবার বিধান, এই সব কিছু মিথ্যে হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আর আমি আমার মেজদাকে যতদূর চিনি, শত্রুকে একবার ধরতে পারলে তার পুরোপুরি নির্বাপন না করা অবধি তিনি কখনো ক্ষান্ত হন না। কিন্তু মশাই, লোকজন ছাড়া কি উপায়ে কাজ করব? বাবা মশাই, পেশার দাদা, তোমাদের কাছে একটা অনুরোধ করছি, রাখতে পারলে খুব ভালো হয়। তোমাদের জামাইকে এর মধ্যে টেনো না তোমরা। আহ, ঈশ্বরী, হচ্ছে পুরুষ মানুষদের কথা, আর এখানে এত ফটো করা কি আছে? জীবন, আমার মনে হয় এই বিষয়ে আমার মেয়ে উচিত কথাই বলছে। নাটোরের রাজনীতির মধ্যে ঢুকে পড়ে তোমার যদি কোনো রকমের বিপদ হয়, তবে কিন্তু বেয়ান ঠাকুরন আমাকে ছেড়ে কথা কইবেন। তাই এখন থেকে যা কিছু করার আমি আর দেবী প্রসাদ মিলেই করব। কি করবেন কিছু ভেবেছেন? আমি আজ রাতে নিজের হাতে ওই কালকুঠুরির দরজা খুলে গুপ্তঘাতককে বের করে দেব। তারপর তার হত্যা এমনভাবে করতে হবে যাতে মনে হয় যে কোনো বন্য পশুর দ্বারা সে আক্রান্ত হয়ে মারা গেছে। ও, তাই বুঝি আপনি কইছিলেন যে ওই নখ সানিতে হবে? আমি না স্পষ্ট করে কিছু বুঝতে পারছি না। পারবে বুঝতে। আপাতত তোমরা এখানেই থাকো, আমি আসছি। শিবাজি আগেই পথ দেখিয়ে গেছেন, তাই নয় কি? এই বাঘনখ দিয়েই সাক্ষীর মুখ বন্ধ করতে হবে। বিষ তীর ছোড়া ওই গুপ্তঘাতককে
আজ রাতেই শেষ করতে হবে। ওকে জল দেওয়া হয়নি তো? আগে না ছোট হুজুর। হুম, ওর সাথে আমি একটু কথা বলবো, খোলো। বেরিয়ে এসো, এসো। তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমাকে এইভাবে মরতে দেব না আমরা। পালাও, যাও 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 যাও, পালাও। পালাও পালাও। দেখো আবার বাঘে না খায়। কাল কুঠরিতে নিয়ে যাও ওকে, বন্ধ করে রাখো ওখানে। কাল আমরা নাটোরে ফিরে যাব, ওকে সঙ্গে করে নিয়ে যাব, সেখানে ওর উপযুক্ত ব্যবস্থা হবে। নিশ্চয়ই কিছু খেতেও দেওয়া হবে না লোকটাকে। যদি সত্যিই কথা না বলতে পারে তাহলে তো কিছু চাইতেও পারবে না নিজের প্রয়োজনে। না না, আমি একবার যাই, বড় খারাপ লাগছে লোকটার জন্য। যতই হোক সে তো একজন মানুষ, একটু জল অন্তত দেওয়া উচিত। রঘুরাজা যেমন কঠোরভাবে নির্দেশ দিয়েছেন কালকুঠুরিতে বন্ধ করার, সেইটুকু ওকেও দেবে বলে মনে হচ্ছে না আমার। আমি গেলে অন্তত জলের ব্যবস্থাটুকু করে আসবো। হ্যাঁ, আর ফটিককে এটাও বলে আসবো যে আসল শত্রু আমাদের হাতে ধরিয়ে দিলে রঘুরাজাকে বলে ওর সাজা মুকুব করাবার ব্যবস্থা করব আমি। যাই। যুবরাজ থাক, যুবরাজ ঘুমোচ্ছেন, আমিই যাই। সর্বনাশী কাণ্ড হলো কি করে? যুবরাজ, যুবরাজ শুনছেন, উঠুন। কি হয়েছে ভবানী? আমি একবার ফটিককে দেখতে গেছিলাম, কিন্তু সে গুপ্তঘাতক কালকুঠরি থেকে পালিয়েছে। কি বলছো তুমি ভবানী? আমি নিজে চোখে দেখে এলাম যুবরাজ, পাহারাদার সেখানে মৃত পড়ে আছে। ওই ফটিকে মেরেছে নিশ্চয়ই। সর্বনাশ, তুমি দাঁড়াও, আমি দেওয়ান মশাইকে খবর দিই। দেওয়ান মশাই! কি কাণ্ড মা ভবানী!